মনের মধ্যে এত আনন্দ কেন? নারদ বলছে তোমার মনে, নারদকে বলছে মা, পার্বতী মা বলছে তোমার মনে এত আনন্দ কেন? বলে আনন্দ পাবো না, আজ যে আনন্দ পাওয়ার মতো বস্তু আমি পেয়েছি। বলে কি পেয়েছো? বলে কি পেয়েছি জানো? আজ আমি প্রভুর প্রসাদ পেয়েছি। প্রভু একবারে সব প্রসাদ অধরামৃত পেয়েছি। সে যে অকৈতম কৃপা, অকৃত্রিম কৃপা। এই যে আপনারা প্রসাদ পেতে এসেছেন, বড় ভাগ্য ফলে, বড় সৌভাগ্যের হবে। আর একটা কথা, আপনারা যে এলেন না বাবা প্রসাদ পাওয়ার জন্য, শাস্ত্রে বললেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নই বোঝায়। যারা স্বল্প পুণ্যের অধিকারী ব্যক্তি তাদের কোনোদিন মহাপ্রসাদে গোবিন্দে নাম বৈষ্ণবে নাম ব্রহ্মে কোনোদিন তাদের বিশ্বাস হয় না। মহাপ্রসাদের গুরুত্ব কত, মাহাত্ম্য কত হয় না। তাই ভগবান শরীর অবিদ্যা জালো জড় ইন্দ্রিয় তাহে কালো জীবে ফেলে বিষয় সাগরে। এই যে জড় শরীরটা হচ্ছে বাবা মায়ার জাল, আর আমরা ঐশ্বর্যের বালিশ মাথায় দিয়ে, আমরা ঐশ্বর্যের বালিশ মাথায় দিয়ে মায়ার মশারি কাটিয়ে সবাই মিলে অজ্ঞানতার জালে আর ওই যে দেহটাকে বাবা সুখের সাগরে বিষয় ভোগের সাগরে আমরা নির্লিপ্ত করে দিচ্ছি। আর নির্লিপ্ত যখনই করে দিচ্ছি বাবা তখন আমরা খুব খারাপ জায়গায় চলে যাচ্ছি। তাই এই জড় ইন্দ্রিয় তাহে কালো জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহবা কঠিন সংসারে। এই যে এতগুলো 10 ইন্দ্রিয় ষড়রিপুর মধ্যে বাবা একটা যে ইন্দ্রিয় হচ্ছে বড় মারাত্মক, বড় খারাপ, বড় লোভ, বড় দুষ্ট বুদ্ধি সম্পন্ন, সে হচ্ছে এই জিহবা। এই যে জিহবা বাবা চলতে ঘাটে পথে চলতে গেলে এই ফুচকার দোকান দেখলে দাঁড়া না একটু ফুচকা খাই, মুখটা একটু ভালো হবে, এই চল একটু চাউমিন খাই। এই যে জিহবা অত্যন্ত লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। তাই কৃষ্ণ বড় দয়াময়, পরিবারের সেই জিহবা জয়, সব প্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণগান চৈতন্য নিতাই নিতাই চৈতন্য নিতাই। লীলাতে চলুন। নারদ মুনি মায়ের কাছে এসেছে, বলছে আমি যে প্রসাদ পেয়েছি আমার বড় আনন্দ হচ্ছে। বলে নারদ তুমি প্রসাদ একা